কটা বাজে দেখো, এক হাত দিয়ে ভাত ধরে রেখেছি, আর এই যে 5:30 বাজে, ইনি এখন আঁকছেন, আঁকতে যাবেন, স্কুল দিয়ে এসছে, এই যে আঁকা করছে। এই যে ভাতটা খাইয়ে দিই, এই যে আমি রান্না করেছিলাম বেগুন ভাজা, তরকারি, আর দুপুরের খাবার তো দেখিয়েছো। চলো টাটা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বাবানের শনিবার দিন আঁকা থাকে, বাবানের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো 5:45 বাজে, বাবানকে এদিকে খাইয়ে ঠাইয়ে দিয়ে উঠে আমি পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে বাবান এদিকে আঁকা করছিল, আঁকাটা করতে করতে একটু টাইম লাগে। তো এইদিকে দেখো রেডি হয়ে বাবার মন্দিরে যাব বলে প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি, বাবান আর ওর বাবা 3জনেই যাই, তোমরা সবাই জানো। তো আমাকে না মনে হয় টুপিটা পরলে একদম হনুমানের মতন লাগে। তো টুপিটা কিন্তু আমার মানে প্রচণ্ড ঠান্ডার থেকে রেহাই দেয়, আর এতটা পরিমাণে ঠান্ডা কি বলবো। তো সামনে থেকে সামনেই ছিল, মানে গেছিলাম বলে টুপিটা আর পরিনি, চশমাটা পরে গেছিলাম, তাও চোখে ঠান্ডাটা কম লাগে। তো দুটোর মধ্যে যে কোনো একটা ক্যারি করা যায়, হয় চশমা নয় টুপি। টুপি পরলে চশমা পরা যায় না, চশমা পরলে টুপি পরা যায় না। তো বাবার মন্দিরে আমরা যাওয়ার চেষ্টা করি, তোমরা যে যেখানেই থাকো একটু শনিবার করে যাওয়ার চেষ্টা করবে। তো এদিকে দেখো খাবারে কী কী নিয়ে এসেছিলাম, আবার কত কিছু কিনে দিয়েছে। এই যে চিড়ে ভাজাটা ছিল আমার পছন্দের, এছাড়া বাদবাকি কেক ফেক ওগুলো আমার পছন্দের ছিল, নিমকি। তো দোকানে মানে ঠাকুরের সন্দেশ আর হচ্ছে ধূপকাঠি নিতে গেলেই না দাদাভাই জিজ্ঞেস করে তুমি কি কিছু নেবা, তো আমার যা যা ভালো লাগে তাই তাই কিনে দিয়ে দেয়, মানে তাই তাই নিয়ে চলে আসি। মানে যখন যা বায়না করি, মানে বায়না বলতে কি যখন যা বলি তাই দিয়ে দেয়। তো আমার সামান্যটুকুনি চাওয়া, বেশি কিছু চাওয়া না। তো একটা বললে 10টা কিনে দেয়, আমার বরকে বলতে হয় না। মানে আমি হ্যাঁ করতে গেলেই মানে বুঝে যাই আমার বর কী চাই আমার। তো জানে আমার এগুলোর পিছনে একটু লোভ। তো এইদিকে দেখো রাত্রে ছিল বেগুন পোড়া, আর এদিকে ডাল, হচ্ছে রুটি আর ভাত আর বেগুন ভাজা। তো দেখে নিয়েছ সবার কোয়ান্টিটি ভাতে। বন্ধুরা, রাতে আমার এতটাই শরীর খারাপ ছিল, মানে এতটাই শরীর খারাপ ছিল, মানে একটা দুটোর দিকে এতটাই পরিমাণে শরীর খারাপ ছিল, রাতে যন্ত্রণা আমি আর পাচ্ছিলাম না। সো খাবার অনেক কিছুই আছে, খেতে আর ইচ্ছা করছে না, আমার গলাটা শুনে বুঝতে পারছো। তো দাঁতের অবস্থা খুব খারাপ, একদম এই কোণার দিকে দাঁতটা। তো বাবান সকালবেলা দুধ হরলিক্স খেয়ে চলে গেছে। তো এই দেখো ঘরের অবস্থা কি, এখন এই ফ্রিজ সবে ঘর দুয়ার ঝাড় দিয়েছি, ঠাকুর পুজো দিয়েছি, আর এইগুলো পরিষ্কার করব। তো আজকেও বাড়িতে যাব, এটা মিস করবো না। তো প্রচণ্ড পরিমাণে যখন পারবো না একদমই, তখন গিয়ে দাঁত তুলবো, তার আগে একদমই না, একদমই না। তো এদিকে ঘর দুয়ারের কাজ করবো, এক তো কাঁচা পড়েছে, তোমাদের দেখাই কাঁচাটা, চলো। সো দেখেছো এক গাদা কাঁচা, তো কাঁচাগুলো কাচবো, তো স্নান করবো, পুজো দেবো, তারপরে বাড়িতে যাব। সো আজকের মতন সবাইকে, মানে এখনের মতন সবাইকে টাটা। এরপর আবার মানে দেবো কি না দেবো সেটা দেখছি, দুপুরে গিয়ে আবার অবস্থাটা যখন দেখবে আমি এরকম ভিডিও দিতে দিতে স্টপ করে দিয়েছি, ভাববে আবার মানে দাঁতে গিয়ে আমি দাঁত তুলতে গেছি, দাঁত তুলে আমি এখন আমার অবস্থা খারাপ। সো চলো টাটা এখনের মতো। সকালবেলা খাবারে ছিল পরোটা আর তরকারি, বাবান এদিকে দুধ আর কমপ্লেন খেয়ে দিদাবাড়ি চলে গেছে। তো আমি আর দাদাভাই খেলাম। এই দেখো কাঁচাটা দেখো, এক গামলা, দেখেছো কেচে। এইদিকে দেখো ঘর দোয়ার পয় পরিষ্কার করতে করতে আমি মানে অনেক টাইম হয়ে যায়, অনেক টাইম মানে অনেক টাইম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ টাইমটা 1:40 না 1:20 বাজে। তো এইদিকে এখনও আমার অনেক কাজ রয়েছে। আর একটা ব্যায়াম আমার সাথে জয়েন্ট হয়, আমার উপর থেকে পুরো বাড়ি, 3তলা বাড়ি পুরো আমি নিজের হাতে কিন্তু মুছি আর পয় পরিষ্কার করি, যার জন্য আমার সকালবেলা ব্যায়ামটা এইদিকে কমপ্লিট হয়ে যায়। আর রাতে তো আমি ব্যায়াম করি, প্রতিদিন করার চেষ্টা করি, একান্ত শরীর খারাপ ছাড়া। কিন্তু কাল যা হয়েছে দেখো, মুখে মাখতে মাখতে এদিকে নাচতে নাচতে কেকও খেয়ে নিচ্ছি। দাঁত ব্যথা হলে কি হবে, কেকটা তো আমার নষ্ট হবে না, না কেক আমার খাওয়াই চাই, কেক আমার খেতেই হবে, কেক আমার জানের চেয়েও প্রাণের চেয়েও প্রিয় কেক। তো যাই হোক, আমার ক্রিম কেক হেভি লাগে খেতে, মানে বিভৎস পরিমাণে ভালো লাগে। ছাদে চলে এসেছি ফাইনালি, পুরো বেলা পড়ে গেছে। এই দেখো, আমাকে কিন্তু তুলবি না ভিডিও। এই যে ভাত, এই যে এখানে ডাইনিং টেবিল আছে, কি কি আছে দেখো,
বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, পেঁয়াজ, শসা, আর এইদিকে আছে মাংস। পুঁই শাক, ও ওটা পুঁই শাক, আমি হচ্ছে বাঁধাকপি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, টাটা।